يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ নবী গয়ফনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গয়ফনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না দুনিয়ার সবাই ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়িয়া যাও রে বাংলার হাওয়া যাও রে উরে মাদিনা আমাদের সালাম পৌঁছিয়ে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কুলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের গুনাহগুলোকে স্মরণ করে সেই মহান রব্বুল আলামিনকে আমরা একটু মধুর সুরে ডাকবো, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের ডাককে না ফিরাইয়া দেয়। আজকের রাত ঘরে বসে থাকার রাত নয়, আজকের রজনী ভাগ্য পরিবর্তনের রজনী। এখনো যারা ঘরে বসে আছেন, চায়ের দোকানে আড্ডা দিতেছেন, রাস্তায় হাঁটাচলা করতেছেন, আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের এই দিনে, আজকের এই রজনীতে আপনারা ঘোরাফেরা না করে অন্তত একটি রাতের জন্য মসজিদে এসে ইবাদতের জন্য বসে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনী, আজকের এই রাতের ইবাদতকে উত্তম ইবাদত বলে ঘোষণা করেছেন। সকলে মধুরভাবে মধুর সুরে আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইন আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله জীবনে কত গুনাহ করেছেন, জীবনে কত গুনাহ করেছি, জানা গুনাহ অজানা গুনাহ। কত নামাজ ছেড়েছি, কত রোজা ভঙ্গ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত নির্যাতন করেছি। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে আর কেউ ক্ষমা করতে পারবে না। আজকের এই রজনী আল্লাহর কাছে গুনাহ মাফ করার রজনী। আল্লাহ তার বান্দাদেরকে আজকের এই রজনীতে গুনাহ মাফ করার জন্য বসে আছে। আল্লাহর কাছে তার যে বান্দা যেভাবে চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে সেভাবেই দিয়ে দিবে। চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে রে ভাই। এখনো যারা ঘোরাফেরা করেন আল্লাহর হস্তে মসজিদে বসে যান, তার একটা মাত্র কারণ আজকের এই দিনটা যদি চলে যায় পরবর্তীতে আর ফিরে পাবেন না। তার কারণ গত বছর এই রজনীতে অনেকেই ছিল, আজকে নাই। কত গুনাহ করেছেন নিজেও জানেন না, জীবনে কত গুনাহ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত হয়, আসমান পর্যন্ত হয়, আমি রহমানুর রহিম, আমি রবের রহমত তোমাদের জন্য আমার আরশ পর্যন্ত। আমার আল্লাহ খুব দয়াশীল, আমার আল্লাহ খুব ক্ষমাশীল। জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বেলার জন্য আপনার রিজিকটারে বন্ধ করে নাই। জীবনে কত অত্যাচার করেছেন, জীবনে কত জুলুম করেছেন, কিন্তু একটি বারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে আঘাত আনেন নাই, আপনার রিজিককে বন্ধ করেন নাই, আপনার খাবারকে বন্ধ করে নাই। কিন্তু আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে আল্লাহর হক আদায় করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আপনি কোনো কিছুই করলেন না, কিন্তু আল্লাহ সুযোগ দেয়, ওই সুযোগটাও কাজে লাগালেন না। কিন্তু এই সুযোগ আর পাবেন না যদি আজকে মরলে কালকে 2 দিন আপনাকে অন্ধকার কবরে শায়িত করে দিবে।
এখন যদি মারা যান অতি দ্রুত আপনাকে অন্ধকার কবরে শায়িত করার জন্য রেডি হয়ে যাবে। আপনি এখন মারা গেলে মসজিদে এলান করে কবরস্থানে কবর খোঁড়া শুরু করে দিবে, কিন্তু আপনার ইবাদত করেন নাই, আপনার সাথে আপনার বাড়ি গাড়ি যাবে না, আপনার কারি টাকা যাবে না, আপনার গাড়ি যাবে না, আপনার সন্তানাদি যাবে না, আপনার সাথে আপনার দুইটা জিনিস যাবে, একটা নেক আমল আর একটা বদ আমল। জীবনে কতটুকু নেক আমল করেছেন একটু চিন্তা করেন, জীবনে কতটুকু নেক আমল করেছেন একটু চিন্তা করেন। আপনার টাকার কেনার গাড়ি বাড়ি সব কিছু ফেলে রেখে সন্তানাদিদেরকে রেখে আপনাকে অন্ধকার কবরে চলে যেতে হবে, কিন্তু আপনাকে আল্লাহ সুযোগ দিচ্ছে লাইলাতুল বারাতের মতো, লাইলাতুল নিসফি মিন শাবানের মতো রাতে আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু এই সুযোগের রাতেও আপনি ঘোরাফেরা করতেছেন, ঘরে বসে আছেন, দোকানে বসে আড্ডা দিতেছেন। মনে রাখবেন আজকে যদি এই দিনটি হারিয়ে ফেলেন, এই রজনীতে যদি আপনি ইবাদত করে আপনার গুনাহকে আমার রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা না আনতে পারেন, আপনার কপাল পুরা, আপনার কপাল পুরা। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কিন্তু তিনিও দৈনিক 100 বার তওবা করতেন। আসেন আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনের গুনার কথা স্মরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাক দেন না, আল্লাহ। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ। আল্লাহ আজকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ জীবনে কত রোজা ভঙ্গ করেছি, আল্লাহ আজকে তওবা করি, আল্লাহ আর জীবনে রোজা ভঙ্গ করব না। আল্লাহ আমাদের পিতা মাতা যারা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরের আযাবকে আপনি বন্ধ করে দেন আজকের এই রজনীর উসিলায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া মুজিবাস সাইলিন, ইয়া মুজিবাস সাইলিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. أي رب العالمين সালাতুল মাগরিবের নামাজ আদায় করে পবিত্র আয়েশার নামাজকে সামনে রেখে লাইলাতুল নিসফি মিন শাবান পবিত্র শবে বরাতের রজনীতে রব্বুল আলামিন গুনার পূজা মাথায় লইয়া শাহী দরবারে, তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়াইলাম রে মালিক। আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করেছি, কত নামাজ ছেড়েছি, কত রোজা ভঙ্গ করেছি,
কত গুনাহ করেছি, জানা অজানা গুনাহে সাগীরা গুনাহে কবীরা সহ আল্লাহ যত গুনাহ করেছি সকল গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ আজকের এই রজনীতে আল্লাহ ভাগ্য পরিবর্তনের রজনী। আল্লাহ যারা আমাদের সাথে হাত তুলেছে রে মালিক, তাদের প্রত্যেকের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের পক্ষ থেকে সালাম সোনার মদিনা পৌঁছায়া দেন। আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মাও নাই বাবাও নাই রে আল্লাহ। আল্লাহ যাদের পিতা মাতা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরখানে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, তাদের কবরখানা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাদের কবরের পাদদেশ দিয়ে আল্লাহ জান্নাতি ঝর্ণা ধারাগুলো প্রবাহমান করে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতি খানা পিনার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের কবরের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগায়া দাও। মদিনাওয়ালার শাফায়াত তাদেরকে নসিব করে দাও। আল্লাহ ও মালিক, পর্দার আড়ালে আমার মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছে রে মালিক। আল্লাহ মা বোনদের মনের আশাটুকুন তুমি পূরণ করে দাও। আল্লাহ আজকের এই মিলাদ মাহফিলকে সাজাইতে যাইয়া আল্লাহ যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম করে সাজিয়েছে, সহযোগিতা করেছে, প্রত্যেকের মনের আশাটুকুনকে আপনি পূরণ করে দাও। আয় রাব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন রে মালিক, কার নাম থেকে কার নাম বলবো রে মালিক। যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশাটুকুন পূরণ করে দাও। আল্লাহ আমাদের মসজিদের সভাপতি সাহেব অসুস্থ, দোয়া চেয়েছে জনাব মুখলিসুর রহমান সাহেব। আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ সুস্থতা দান করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারে আপনি সেই তৌফিক দান করে দেন। আল্লাহ এই মসজিদের সেক্রেটারি ছিল আল্লাহ মরহুম এহসানুল্লাহ এরশাদ সাহেব, আল্লাহ মারা গিয়েছে। আল্লাহ দোয়া চেয়েছে ওনার আওলাদেরা, আল্লাহ ওনার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওনার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রাব্বুল আলামিন, এই মসজিদ তৈরি করতে গিয়ে শুরু থেকে এই পর্যন্ত যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করে গিয়েছে রে মালিক, তাদের প্রত্যেকের মনের আশাটুকুন পূরণ করে দাও। আল্লাহ এই মসজিদে সহযোগিতা করছে, মসজিদের কাজ করেছে, অন্ধকার কবরে চলে গিয়েছে এমন অনেকে আছে, অনেকের নাম জানি না মালিক, তাদের প্রত্যেকের মনের আশা, তাদের প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কে বা কারা হাসপাতালের বেডে কাটাচ্ছে, আল্লাহ যাদের আত্মীয় স্বজন হাসপাতালের বেডে কাটাচ্ছে প্রত্যেকের আত্মীয় স্বজনকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের আশাটুকুন আপনি পূরণ করে দেন, প্রত্যেকের মনের নেক বাসনাকে আল্লাহ পূরণ করে দেন। আয় রাব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালাম থেকে সীমার পর্যন্ত, সীমার হতে অদ্য পর্যন্ত যারা এক যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে রে মালিক, প্রত্যেকের কবরে আজকের হাদিয়াটুকুন পৌঁছে দাও। প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রাব্বুল আলামিন, আমাদের মসজিদের পাশে আল্লাহ কবরস্থান, আল্লাহ এই কবরস্থানে যারা শায়িত হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গোবিন্দপুরের কবরস্থানে যারা শায়িত আছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ
সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ কোরআন রহমতুল্লাহ আলাইহি সহ কুমিল্লার জমিনে শাহ আব্দুল্লাহ গাজীপুর রহমতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরের জমিনে কাজী মনসুর রহমতুল্লাহ আলাইহি সহ কুমিল্লার দারুল আমানের জমিনে আল্লাহ তোমার দুই কুতুব হাতেম আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, মরহুম পীর সাহেব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী পীর সাহেব হুজুর সহ যারা অন্ধকার কবরে, আল্লাহ তাদের প্রত্যেকের রূহ পাকের হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। জীবনে একবার হলে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করাইয়েন। জীবনে একবার হলেও স্বপ্নে যুগে দয়াল নবী আমার নূর নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নূরময় চেহারাখানি স্বপ্নে যুগে দেখাইয়েন। আল্লাহ আমার এই এলাকা থেকে অনেক প্রবাসী আছে, আল্লাহ প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ প্রবাসী ভাইরা অনেক পরিশ্রম করে, রেমিটেন্স যোদ্ধা অনেক পরিশ্রম করে বাংলাদেশের জন্য টাকা পাঠায়, ইনকাম করে। আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুখময় করে দাও, তাদের প্রবাস জীবনকে শান্তিময় করে দাও। মার ছেলে মার বুকে আবার ফিরাইয়া দিও আল্লাহ। আবার যেবার যারা প্রবাস জীবনে যাওয়ার জন্য নিয়ত করেছে, বিদেশ যাবে, আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশাটুকু পূরণ করে দাও। যাদের ডেট হয়ে আছে আল্লাহ তাদেরকে সহি সালামতে সুন্দরভাবে বিদেশের মাটিতে পৌঁছে যাওয়ার তৌফিক দাও। আখির ফরিয়াদ, যেদিন মালাকুল মাউত আজরাইল চলে আসবে ওই দিন দুষ্ট শয়তানকে দূরে রাখিয়া আমার দয়াল নবী নূর নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নূরময় চেহারাখানি দেখাইয়া দেখাইয়া আমাদের দিল ও জবান জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র শবে বরাতের রজনীতে গোটা কত সংখ্যক মানুষ থাকা সত্ত্বেও অল্প কিছু মানুষকে বাছাই করে আমাকে আলোচনা করে আপনাদেরকে শোনানোর এবং আপনাদেরকে শোনার সুযোগ দয়া করে ভিক্ষা দান করেছেন। আসুন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অবনীত চিত্তে হৃদয়ের আবেগ ও অনুভূতিকে উজাড় করে সমবেত কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ, আর সমচ্যুত কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, নবিয়ুল আম্বিয়া, সুলতানে মদিনা, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদানা হাবিবানা শাফিঈনা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ জাল্লা যিকরু আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছে, যার পরে আজ পর্যন্ত কোন নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনাও নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? আজকের এই রজনী মহিমান্বিত রজনী, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। এখন আমি যদি ঘরে বসে বলি আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করে দাও, কোনো ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, কোনো আমলই করি না, যদি ঘরে বসে থেকে বলি আল্লাহ আমার ভাগ্যকে তুমি পরিবর্তন করে দাও, আদৌ কি সম্ভব? আমি তওবা কখন করতে হবে? আল্লাহর দেওয়া বিধান ফরজ ইবাদতগুলো আগে করতে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, তারপরে আল্লাহর কাছে যদি দোয়া করি আল্লাহ আমার তওবা কবুল করো, আমার ভাগ্যকে পরিবর্তন করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরাইয়া দিবেন না।
এখন কি শুধু আল্লাহ ইবাদত করার লাগে শুধু শবে বরাতের রাতে ইবাদত করতে বলছে? নফল ইবাদত করবেন, এই রজনীতে ভাগ্য পরিবর্তন হবে। এই রজনীতে আপনি ইবাদত করবেন, যত ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজকে যে আল্লাহ ফরজ করেছে, এটা আপনাকে কন্টিনিউ সব সময় করতে হবে। আমি শবে বরাতের রাতেই শুধু তওবা করলাম, আল্লাহ জীবনে নামাজ ছাড়ছি আর জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ রোজা ভঙ্গ করেছে আর জীবনে রোজা ভঙ্গ করব না, আল্লাহ এই গুনাহ করছে আর জীবনে করব না, তওবা করলাম, রাতভর তওবা করলাম, ইবাদত করলাম, নামাজ পড়লাম, জিকির করলাম, বান্দেগি করলাম। যদি পরের দিন সকালে ফজর নামাজটা আপনি না পড়েন, তাহলে এই ইবাদতের কোনো মূল্য আছে? আগে আমার আল্লাহর 5 ওয়াক্ত ফরজ যেই বিধান, সেই নামাজকে আগে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? তারপর এই রজনীগুলো আল্লাহ আমাদেরকে বোনাস হিসেবে দিয়েছেন। কি হিসেবে? বোনাস হিসেবে দিয়েছেন। তার কারণ বান্দা গুনাহ করব, আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, আর আমি আল্লাহ বলে আমি ক্ষমা করব। আমার বান্দা গুনাহ করবে, আমি ক্ষমা করব। আমার বান্দা তওবা যখন করবে, আমি ক্ষমা করে দিব, ঠিক কিনা? আল্লাহ এটা বলেন। কিন্তু আমরা কি করতে জানি? আমরা আল্লাহকে ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন যে বোনাস রাত্রিগুলো দিয়েছে, আজকের এই রজনীতে আপনি এমনভাবে তওবা করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে। আর এই তওবার পরে বাকি যেই জীবনটা আপনার থাকবে, ওই জীবনটায় কখনো আপনি নামাজ ছাড়তে পারবেন না, ফরজ কোনো ইবাদতকে ছাড়তে পারবেন না, সুন্নাত কোনো ইবাদতকে ছাড়তে পারবেন না। তাহলেই আপনার আজকের রাতের ইবাদত সার্থক হবে, ঠিক কিনা? আমি আমার আলোচনার শুরুতে আজকের যেহেতু এই রাত্রি গুনাহ মাফের রাত, আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করবে কোন রাতে? এই রাত্রে, রজনীতে। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ মাফ করে দিবেন। তাই আমি কোরআন কারীমের সূরা তাহরীমের 8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াতের উপরে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে পড়ুন, যেন কোরআনের প্রতিটা হরফের নূর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিনায় দান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা يخزي الله النبي والذين آمنوا معه صدق الله المولانا العظيم. الله سبحانه وتعالى সূরাতুল আত-তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমান আনয়ন করেছো। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তাওবা। কি তওবা? আন্তরিক তাওবা। আন্তরিক তাওবা করলে কি হবে? সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলোকে তোমাদের থেকে মুছে দিবে। জীবনে যা গুনাহ করেছি, সেই গুনাহগুলোকে আল্লাহ আমাদের থেকে মুছে দিবে। তাহলে তওবাটা কিভাবে করতে বলেছে? আন্তরিক তাওবা। আর আন্তরিক তাওবাটাই হচ্ছে
তাওবাতান নসুহা। অনেকে আবার এই আয়াতের তাফসীর করতে গিয়ে নসুয়া বেগমের তাফসীর করে যে নসুয়া নামক এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করছে, তার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। নাউজুবিল্লাহ, এমন কোনো ঘটনা ইহকালেও হয় নাই, কখনো হবেও না। কিন্তু নসুহা দ্বারা বোঝানো হয়েছে আন্তরিক তওবা, এমন তওবা যেই তওবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, যেই তওবা করার পর বান্দা যেই কাজের জন্য তওবা করেছে ওই কাজটা দ্বিতীয়বার আর করবে না। ক্লিয়ার কথা বোঝা যায়? যেই বান্দা আজকে রাতে তওবা করলো, ধরেন আপনি নামাজ পড়েন না, আল্লাহর কাছে তওবা করলেন, কান্দা কেটে দোয়া করলেন, কোনাজারি করলেন, আল্লাহ জীবনে নামাজ ছেড়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এখন আল্লাহর কাছে কান্দা কেঁদে কেঁদে এই দোয়া করার পরে, তওবা করার পরে আপনার বাকি জীবনে নামাজ ছেড়েছেন, সামনে আর আপনি নামাজ কখনো ছাড়বেন না, ছাড়েন নাই, ওই তাওবাটার নাম হচ্ছে তাওবাতান নসুহা। আর নসুহা বেগমের তওবা যারা ব্যাখ্যা করে, তাফসীর করে, সেটা ভ্রান্ত আকীদা, সেটা একেবারেই ভুল ধারণা। কিভাবে তওবা করতে হবে ছোট্ট একটা এক্সাম্পল হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব, আপনাদেরকে শোনাবো। যদি পারেন আজকের তাওবাটা তেমনভাবে করিয়েন, কেননা আজকের তওবা করলে কোনোদিন আল্লাহ ফিরাবে না। ইমাম ফখরুদ্দিন রাজি তার গ্রন্থাকারে লিখেছেন কিভাবে তওবা করতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি বলে, শুকনা কাঠের ভিতরে আগুন দিলে ওই আগুন ধরলে যেমন ধোঁয়া বের হয়, কি বের হয়? যখন লাকড়িতে আগুন ধরান, আগুন ধরানোর পরে ওই চুলা থেকে, ওই লাকড়ি থেকে ধোঁয়া বের হয় কিনা? ধোঁয়া বের হয়। আর আমার আল্লাহর কোনো বান্দা যদি সে তওবা করে, এমন তওবা করে যেই তওবার গুনার আগুনে জ্বলতে জ্বলতে, তওবার আগুনে জ্বলতে জ্বলতে তার চোখ দ্বারা অশ্রু বেয়ে বেয়ে পড়ে। অশ্রু মানে কি? চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। এই তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয়। এভাবে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবাকে কবুল করে নিতে পারেন। আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। لما آخى النبي صلى الله عليه وسلم بين الأنصار والمهاجرين أخى بين سعيد بن عبد الرحمن وثعلبة الأنصاري رضي الله تعالى عنه। তওবা করতে কেমন ভাবে তওবা করতে হবে, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, لما آخى النبي صلى الله عليه وسلم بين الأنصار والمهاجرين أخى بين سعيد بن عبد الرحمن وثعلبة الأنصاري رضي الله تعالى عنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার আর মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন, তখন মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে সা'লাবা আনসারীর ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। কার সাথে? মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান আর আনসার সাহাবী সা'লাবা আনসারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। এমন টাইমে তাবুকের যুদ্ধের ঘোষণা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবে। মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে, আর মুহাজির সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবে। আর মুহাজির সাহাবী তার বাড়িতে রেখে গেল সাঈদ ইবনে সা'লাবা আনসারী আর তার স্ত্রী, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আর
তার দিনী ভাই আনসার সাহাবী সালাবা আনসারীকে রেখে গেল। সালাবা আনসারীকে রেখে যাওয়ার পরে রাসূলুল্লাহ তার মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে সঙ্গে আরো 30,000 সাহাবী নিয়ে তাবুকের যুদ্ধে, ইরাকের বর্ডার তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ লাগে নাই, সুবহানাল্লাহ, যুদ্ধ লাগে নাই। ভয়েতে 3.5 লক্ষ সৈন্য নিয়ে রোম সম্রাট পালাইছে। রাসূলুল্লাহ যুদ্ধ করা লাগে নাই, 3.5 লক্ষ সৈন্য নিয়ে রোম সম্রাট যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। যখন তাবুকের যুদ্ধে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে রেখে গেলেন, আর রেখে গেলেন সালাবা আনসারী, আনসার সাহাবী সালাবা আনসারীকে রেখে গেলেন। সালাবা আনসারী জঙ্গল থেকে, বন থেকে কাঠ কেটে এনে দিলে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী রান্না করত, কূপ থেকে পানি উঠাইয়া দিত। কে? আনসার সাহাবী সালাবা আনসারী। একদিন সালাবা আনসারীকে শয়তানে প্ররোচনা দিল, শয়তানে প্ররোচনা দিল, অসওয়াসা দিল, রে সালাবা, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে যাও। কই যাও? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে যাও। শয়তানের অসওয়াসায় সালাবা আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর পর্দার ভিতরে ঢুকে গেল। ঢুকে শুধু তার ডান হাতটাকে ধরল। কি করছে? শুধু ধরেছে, মাত্র এতটুকুই। আর হাদিস শরীফে এসেছে ওয়াকানাত ইমরাতান জামিলা, আর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল প্রচন্ড সুন্দরী মেয়ে, প্রচন্ড সুন্দরী মহিলা। তখন শয়তানের অসওয়াসায় সালাবা আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন। বাস এতটুকুই, আর কিছু না। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ সালাবা, ইত্তাকিল্লাহ, রে সালাবা আল্লাহকে ভয় করো, রে সালাবা আল্লাহকে ভয় করো। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিয়াল গাজি ফি সাবিলিল্লাহ, রে সালাবা তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমি, আমার চরিত্র, আমার সৌন্দর্য তোমার কাছে আমানত। তুমি তো তোমার দিনী ভাই মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর আমানত হরমতকে তুমি রক্ষা করতে পারো নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর এমন এক কথায় সালাবা আনসারীর হৃদয়ে আল্লাহ ভিতরে এমন এক ভয় পয়দা হয়ে গেল। হাদিস শরীফে এসেছে সালাবা আনসারী তৎক্ষণাৎ বের হয়ে গেলেন ঘর থেকে। বের হয়ে গিয়ে হাদিস শরীফে এসেছে তিনি বাড়িতে গেলেন। তার বাড়িতে তার স্ত্রী ছিল না, তার একটা মেয়ে ছিল। হাদিস শরীফে মেয়েটির নাম এসেছে খিমসানা। হাদিস শরীফে মেয়েটির নাম এসেছে খিমসানা। তিনি সালাবা আনসারী তার মেয়েকে বলল, খিমসানা, আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি। আমাকে যদি আমার আল্লাহ মাফ না করে, আমার কোনো ক্ষমা নাই। আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছি, অন্যায় করেছি, অনাচার করেছি। তুমি আমার হাতে বেড়ি লাগিয়ে দাও, পায়ে জিঞ্জির লাগাইয়া দাও। আমি আসামির বেশে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। হাতে বেড়ি লাগিয়ে নিল, পায়ে জিঞ্জির লাগাইয়া। আর তিনি কেমন ভাবে তওবা করলেন হাদিস শরীফে এসেছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিজ্জুনুব। আল্লাহ তুমি, তুমি, আমি, আমি, তুমি আমার এমন রব যে কিনা বারবার গুনাহ মাফ করো, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করি। আল্লাহু আকবার! কেমন কথা বলেছে!
ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আউয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আউয়াদু বিযুনুব। মালিক তুমি তুমি, আমি, আর তুমি আমার এমন রব যে কিনা বারবার গুনাহ মাফ করো, আর আমি তোমার এমন গোলাম বান্দা, আমি তোমার এমন বান্দা যে কিনা বারবার গুনাহ করি। আল্লাহ মাফ করেন না? আল্লাহু আকবার। এমন করে সালাবা আনসারী এমন করে কাঁদতে লাগলেন, ক্রোনাজারি করতে লাগলেন। আর রাসূল আরবি নবী আমার মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের মহান বিজয় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। এসে যাওয়ার পরে সালাবা আনসারী কানে এই খবর গেছে যে রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধ থেকে এসেছেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করল, রে আমার বিবি, আমার দিনী ভাই আনসার সাহাবী সালাবা আনসারী কোথায়? তোমরা বুঝি তার সাথে বেয়াদবি করেছ? তোমরা বুঝি তার মনে ব্যথা দিয়েছ, আঘাত দিয়েছ, কষ্ট দিয়েছ, যার কারণে সে আমার বাড়ি ছেড়ে চলে গিয়েছে? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তিনি ডাক দিয়ে বলেন, ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। না না না, তাকে আমি বেয়াদবি করি নাই, তার মনে কোনো কষ্ট দেই নাই। সে অন্যায় করেছে, সে আল্লাহর কাছে তওবার আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে তওবা করার জন্য সে চলে গিয়েছে ঘর ছেড়ে। সালাবা আনসারী শুনতে পেলেন রাসূল আরবি নবী আমার মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। তখন সালাবা আনসারী আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বললেন, ইয়া আবা বকর قد لامست امرأة أخي الغازي في سبيل الله। হে আবু বকর, আমি একটি অপরাধ করেছি। আল্লাহর পথে যুদ্ধরত অবস্থায় সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত আমি ধরেছি। হাল মান তাওবা, আমার কোনো তওবা আছে কিনা, আমার কোনো ক্ষমা আছে কিনা? আবু বকর ডাক দিয়ে বললেন, উখরুজ মিন ইনদি, বেরিয়ে যাও আমার কাছ থেকে। তেমন করে সালাবা আনসারী হযরত ওমরের কাছে গেলেন, হযরত ওমরও ফিরিয়ে দিলেন। ওসমানের কাছে গেলেন, হযরত ওসমানও ফিরিয়ে দিলেন। পরিশেষে তিনি সালাবা আনসারী রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ সালাবাকে দেখে বললেন, রে সালাবা, তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিলে। আমি জাহান্নামে এমন অবস্থা দেখেছি, হাতে বেরি পড়া, পায়ে জিঞ্জির লাগানো আসামি। আমি তো জাহান্নামে এমন অবস্থা দেখেছি, তুমি আমাকে জাহান্নামের কথা মনে করিয়ে দিলে। রাসূলুল্লাহর কাছে বলে, কি সমস্যা? রাসূলুল্লাহ বলতেছে, রে সালাবা, কি সমস্যা? সালাবা আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অন্যায় করেছি। ইন্নী লামাস্তু ইমরাআতা আখিয়াল গাযী ফি সাবিলিল্লাহ, আমি বড় অন্যায় করেছি। আল্লাহর পথে যুদ্ধরত সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছি। বাস এতটুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরিয়ে নিলেন। এই ব্যথিত মন নিয়ে সালাবা আনসারী রাসূলুল্লাহর দরবার থেকে চলে আসলেন। রাসূলুল্লাহর দরবার থেকে আসার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে তার বন্ধুকে বললেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, বান্দা আপনি বানাইছেন না আমি? আল্লাহু আকবার। সালাবা আনসারী তওবা করতেছে, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধরত সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছি, এতটুকু, আর কিছু করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কি মাফ আছে?
আমার কি তওবা আছে? রাসূলুল্লাহ চেহারা ফিরাই নিলেন। সালাবা আনসারী ব্যথিত হৃদয় নিয়ে ফিরে আসলেন, আসামির বেশে আল্লাহর কাছে তওবা করতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, বান্দা আপনি বানাইছেন না আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম ইয়া সাইয়্যিদি আনতা খালাকতাল খালকা। হ্যাঁ মালিক, তুমি বানাইছো, মালিক তুমি বানাইছো। আল্লাহ বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দেন, বাশশির আবদি কদ গাফারতু লা, আমার বান্দা সালাবাকে ডেকে শোনায় দেন আমার সুসংবাদ। আমার বান্দা সালাবাকে ডেকে আমার সুসংবাদটা জানায়া দেন, আমি আল্লাহ তাআলা তার জীবনের প্রতিটা গুনাহকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, মাইয়াতিনি বিসালাবা, কে আছো আমার সালাবাকে খুঁজে এনে দিতে পারবে, বের করে দিতে পারবে? তৎক্ষণাৎ ফাকামা আবু বকর ওয়া ওমর, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তারপর দাঁড়ালেন আলী ওসমান। রাসূলুল্লাহ বললেন, আবু বকর আর ওমর বসো, সালমান আর আলী যাও, সালমান আর আলী যাও, গিয়ে খুঁজে বের করে আনো আমার সালাবাকে। খুঁজতে খুঁজতে কোথাও পায় না, পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়েও সালাবাকে পায় না। তখন একটা রাখালকে দেখতে পেলেন। রাখালকে দেখতে পেরে জিজ্ঞেস করলো, হাল রাআইতু রাজুলাম মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাখাল, তুমি কি আল্লাহ রসুলের সাহাবী সালাবা আনসারীকে দেখেছো নাকি? রাখাল জবাব দিল, ইন্নাকুমা তাতলুবানিল আল হারিবা মিন আযাবিল্লাহ, রে আলী, রে সালমান, তোমরা মনে হয় এমন একজন ব্যক্তিকে খুঁজতেছ যে কিনা আল্লাহর দেওয়া আযাব থেকে সে আল্লাহর রহমতে ফিরে যেতে চায়। হা, আলী বলল, হা, সেই সালাবা, আমরা তাকেই খুঁজতেছি। রাখাল বলল, অপেক্ষা করো, সূর্য ডুবে গেলে এই বৃক্ষের নিচে সালাবা হাতে বেরি নিয়ে, পায়ে জিনজিনে নিয়ে এসে যায়। সারা রাত কুনাঝুরি করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে, আর সকাল সূর্য ওঠার আগে সে চলে যায়। সূর্য ডুবে গেল, সালাবা আনসারী ঠিক টাইমেই চলে আসলো। এসে ওই বৃক্ষের নিচেই দাঁড়িয়ে গেল। সেজদায় পরে ক্রোনাজারি শুরু করে দিল। ক্রোনাজারি করতে করতে কান্নারত অবস্থায় সেজদা পরে তওবা করতেছে। আর সালমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চলে গেলেন সালাবার কাছে। আলী ধরল ডান হাত, সালমান ধরল বাম হাত, ধরে বলল, কুমিয়া সালাবা, ও সালাবা তুমি দাঁড়াও, এই সালাবা তুমি দাঁড়াও। সালাবাকে তারা দাঁড়াতে, সালাবা আনসারী দাঁড়াতে পারে না। ক্ষুধার্ত বুপক্ষ কুপক্ষ সাহাবী, জীর্ণ শীর্ণ ক্ষুধার যন্ত্রণায় খানা দানা ছেড়ে দিয়েছে, তওবা করতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে। আলী বলল, কুমিয়া সালাবা, রে সালাবা দাঁড়াও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। তোমার জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিয়ে তোমাকে নিষ্পাপ ঘোষণা করে দিয়েছেন। আর রাসূল আরবি নবীজি আমার মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মসজিদে নববীতে ডেকেছে। আলী ডান হাত ধরে, সালমান বাম হাত ধরে সালাবা আনসারীকে মসজিদে নববীর প্রান্তরে নিয়ে গেলেন। মসজিদে নববীর প্রান্তরে মাগরিবের আজান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের আজান দিল।
রাসূলুল্লাহ নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেল আর ইকামত দিয়ে দিল হযরত বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে নামাজের ইমামতি করলেন আর পিছে এসে নামাজে দাঁড়ালেন। সালমান দাঁড়ালেন, পাশে আলী দাঁড়ালেন, সাথে সেই সাহাবী সালাবা আনসারীও দাঁড়ালেন। সালাবা আনসারী দাঁড়ালেন। রাসূলুল্লাহ প্রথম রাকাতে পড়লেন আলহাকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী সালাবা চিৎকার মারলেন। দ্বিতীয় আয়াত যখন পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত শুনে সাহাবী দ্বিতীয় চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সালাবা আনসারীর কাছে সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেলেন। রাসূলুল্লাহ সালমানকে ডাক দিয়ে বলে কুমিয়া ইয়া সালমান ইনতাহ আলাইহিল মা, রে সালমান সালাবার মুখে পানি দাও। হযরত সালমান তার মুখখানি সালাবার মুখের কাছে নিলেন, নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পানি দিয়ে লাভ নাই, পানি দিয়ে লাভ নাই। কদ ফারাকাদ দুনিয়া, সে তাওবার আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। চিৎকার মেরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। মসজিদে নববীর দরজার ভিতরে সালাবার মেয়ে খিমসানা দাঁড়ানো। রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি ভিতরে প্রবেশ করি, আমার বাবার কি হয়েছে আমি দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আসো দেখো। তিনি খিমসানা এসে তার বুকের ভিতর হাত দিয়ে বলে বাবা তুমি তো জানো আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, তুমিও আমাকে একা করে চলে গেলে। হযরতে সালাবা আনসারীর মেয়ে খিমসানার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে খিমসানা, আজ থেকে আমি রাসূল তোমার বাবার মতো, আয়েশা তোমার মায়ের মতো, ফাতেমা তোমার বোনের মতো। এই কথা শুনে খিমসানা বলল ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আমার কোনো মনে কষ্ট নাই, আমার কোনো চিন্তা নাই। রাসূলুল্লাহ বলল রে সাহাবীরা সালাবার কাফনের ব্যবস্থা করো, গোসল দাও, কাফনের ব্যবস্থা করো। আমি রাসূল নিজে সালাবা আনসারীর জানাজার ইমামতি করব। হাদিস শরীফে এসেছে কাফন দাফন হয়ে গেলাম, জানাজার ইমামতি করতে গেলেন। রাসূলুল্লাহ ইমামতি করবেন এমন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন রাসূলুল্লাহ জানাজার ময়দানে যাচ্ছেন, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে তিনি জানাজার ময়দানে যাচ্ছেন। জানাজার ময়দানে বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে যাচ্ছেন। জানাজা শেষ হওয়ার পরে আলী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে জানাজায় অংশগ্রহণ করেছেন, গিয়েছেন, হেঁটেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন রে আলী, সালাবার তওবাতে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, জান্নাতের 8টি দরজা খুলে দিলেন, আসমানের সব দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার কারণে এত পরিমাণে ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূলুল্লাহ পুরো পায়ের তালু জমিনে রেখে হাঁটতে পারি নাই, তার জন্য আমি বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে হেঁটেছি। চিৎকার মেরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝেছেন তওবা কেমনভাবে করতে হবে। তাহলে আমি সুদ খাই, ঘুষ খাই, যা করি, যদি আজকে তওবা করি, আগে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, তারপরে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তওবা কবুল করবে। আমি নামাজ পড়ি না, রোজা ভঙ্গ করি, আগে নামাজ পড়তে হবে, তারপর রোজা রাখতে হবে, তারপর তওবা করতে হবে, আল্লাহ তওবা কবুল করে নেবে। ঠিক আজকে এমন তওবাটাই করবেন যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজিও খুশি হয়ে যায়, আর রাজিও খুশি হয়ে আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। মাফ করে দেওয়ার পরে আপনি বাকি জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বেন না, জীবনে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম খাবেন না, হালালের উপর অটল থাকবেন। আল্লাহর কসম আপনার জীবনটা সুন্দরময় সুখীময় জীবন হয়ে যাবে।
তাহলে আজকের আলোচনা থেকে আমরা আজকের রাতেই এভাবে আমরা তওবা করব, এতটুকুই। আর নামাজের টাইম হয়ে গিয়েছে, আজানের টাইম হয়ে গিয়েছে, এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।